করব না। আমার ভাই রিপন ভাই বর্তমান বাংলাদেশ সম্পর্কে সব বলে দিয়েছে, আর আমার আরেক ভাই লিঙ্কন ভাই ঐতিহাসিক প্রেক্ষাপটে কিভাবে আজকের বাংলাদেশ সেটাও বলে দিয়েছে। আমি আজকে অন্যান্য দিনের মতো ভাষণ দিব না। আমি শুধু সংক্ষেপে আপনাদের কয়েকটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। আপনারা সবই জানেন এবং বুঝেন, তারপরেও আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, যুবদল নেতা আমাদের ভাই তৌহিদ, তাকে রাতের আধারে তার বাসভবন থেকে যৌথ বাহিনী তুলে নিয়ে গেল। পরদিন সকালবেলা পাওয়া গেল তার লাশ। আওয়ামী সন্ত্রাসীরা নেয় নাই, নিয়েছে যৌথ বাহিনী। আমি খবর পেলাম পাবনা শহরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী সন্ত্রাসীদের ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনী। আমি খবর পেলাম চট্টগ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে যখন আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়েছিল, ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করেছিল গ্রেফতারের দাবিতে, তখন সেখানে নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনীর সাথে নৌবাহিনীও যোগ দিল। আমি খবর পেলাম 19শে জুলাই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিল আমার ভাই মেহেদী হাসান। সেই শহীদ ভাইয়ের হত্যার মামলা যাত্রাবাড়ি থানা গত 6 মাসে গ্রহণ করে নাই। শহীদ মেহেদীর মা দাঁড়ে দাঁড়ে ঘুরছে তার শহীদ সন্তানের জন্য যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করার জন্য। আমি খবর পেলাম সাভারের প্রথম শহীদ ইয়ামিন, এই ঘটনাটা আপনাদের মনে থাকার কথা। পুলিশের ট্যাঙ্কের উপর গুলি খেয়ে যিনি আহত অবস্থায় ছিলেন, যাকে টেনে হেঁচড়ে সেদিনের শুধু বাংলাদেশের নয় ভারতীয় পুলিশ বাহিনীও ছিল যারা পুলিশের ট্যাঙ্কের উপর থেকে টেনে হেঁচড়ে তাকে রাস্তায় ফেলেছিল। সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন। তখনও তার দেহে জীবন ছিল, পরবর্তীতে তাকে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই শহীদ ইয়ামিন সম্পর্কে পুলিশ প্রশাসন রিপোর্ট দিয়েছে, আমার সেই শহীদ ভাই নাকি সন্ত্রাসী ছিল। সন্ত্রাস করতে যেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি খবর পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর 572 জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে। তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি? 5ই আগস্টের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এই বাংলাদেশ ভারতের নয়, এই বাংলাদেশ শেখ পরিবারের নয়, এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের। সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, জনগণকে ভোট দিতে দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন। প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। পিলখানা থেকে শুরু হবে, শাপলা চত্বর হবে, লগি বৈঠার বিচার হবে, সাগররুনি হত্যার বিচার হবে, বিশ্বজিৎ হত্যার বিচার হবে, 24-এর গণ-অভ্যুত্থান হত্যারও বিচার হবে, এবং সকল গণ-হত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভাষার মাসে বইমেলা শুরু হয়েছে।
আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একজন সম্মানিত শিক্ষক সলিমুল্লাহ সাহেব, তিনি পুরস্কার গ্রহণ করে দাঁড়িয়ে আছেন আর তার সামনে বসে রয়েছেন। সলিমুল্লাহ সাহেবকে সম্মান দেওয়ার জন্য তাকে দাঁড় করিয়ে রেখে সামনে বসে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, থার্ড জেন্ডার উপদেষ্টা মণ্ডলী, যেই সেই উপদেষ্টা মণ্ডলীর মানুষ নয়। তারা বসে থাকে না শোনে সলিমুল্লাহ সাহেবের মতো একজন শিক্ষক যার ছাত্র হওয়ার যোগ্যতাও তাদের নাই, তারা বসে থাকেন একজন শিক্ষককে দাঁড় করিয়ে রেখে অপমান করেন। এই সম্মানের রাজনীতি করেন না। আমার দেশের একজন মহান শিক্ষককে অসম্মান করেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেদিন সময় আসবে আপনাদেরও কিন্তু অসম্মান করতে পিছু হবে না দেশের জনগণ। সেদিন যেন শেখ হাসিনার পরিণতি বরণ করতে না হয়, খেয়াল রেখেন। আর ওই বইমেলায় দেখলাম একটা ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা, ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা দেওয়া হয়েছে। সেই ডাস্টবিনে কেন শেখ হাসিনার চেহারা? এটা নিয়ে বেশ কিছু সুশীল সমাজের সুশীল ব্যক্তিদের বেশ গায়ে জ্বালা পোড়া হচ্ছে। গত 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বারবার অপমান করা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল, কার্টুন আঁকা হয়েছিল, তখন তাদের কিন্তু গায়ে লাগে নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা ডাস্টবিনে দেখে তাদের খুব জ্বালা পোড়া শুরু হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার জায়গা ওই ডাস্টবিনেই, তিনি ডাস্টবিনেই আছেন। ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিনেরই যোগ্য সেখানেই আছেন, অতএব শেখ হাসিনা ডাস্টবিনেই থাকবেন। এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই, শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অধঃপতন হবেন। কারণ আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে। ইতিহাসের বইতে তাদেরকে পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলে শেষ করে দিব বক্তব্য, শেখ হাসিনা ভারতে, তার পুত্র আমেরিকায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে, ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন, লিফলেট বিলাতে চাচ্ছেন, হরতাল করতে চাচ্ছেন। ওনারা ওপারেই থাকবেন, দেশে আসবে না। পিঠের চামড়া যদি যায়, ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে, আপনাদের নেতা কর্মীদের যাবে না। অতএব ওপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে, প্রশাসন যদি ঘুমিয়েও থাকে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে। আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে বা শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।